হে গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে শেখাবো নেট কনফিগারেশন, অর্থাৎ ডাইনামিক নেট কনফিগারেশন। সো চলেন শুরু করা যাক। আমি আগেভাগেই আমার রাউটারের সবকিছু সেট আপ করে ফেলছি। সো দেখতে পারতেছেন আমি কেবল সেট আপ করছি। ওকে, যেন ভিডিওটা বড় সড়ো না হয়ে যায় এবং আপনাদের টাইম লস না হয়, যার কারণে আমি কিছু কাজ আগেভাগে করে ফেলছি। কেবল সেট আপ করে ফেলছি রাউটার এবং সুইচের সাথে, এবং আমি দুটা পিসি এবং দুটা ল্যাপটপ নিয়েছি। সো চলেন আগে আমি আপনাদেরকে দেখাই দিই যে কিভাবে ডাইনামিক নেট কানেকশন করবেন, অর্থাৎ নেট কনফিগার করবেন। সো সবার আগে আমাদেরকে কেবল কনফিগার করতে হবে রাউটারের সাথে। ওকে, সো আমি এটা হচ্ছে আইএসপি রাউটার, এই যে এটা হচ্ছে আইএসপি রাউটার এবং এটা হচ্ছে হোম রাউটার। অর্থাৎ এই অংশটা হচ্ছে গিয়ে আমার আইএসপি রাউটার থেকে, হ্যাঁ, অর্থাৎ এই অংশটা হচ্ছে আইএসপি অফিস রাউটার এবং এটা হচ্ছে আমাদের নিজেদের হোম রাউটার, অর্থাৎ বলতে পারেন আপনার নিজের অফিস রাউটার। এবং এটা হলো সুইচ এবং এটা হলো আপনার অফিসের দুইটা পিসি এবং দুইটা ল্যাপটপ। সো আগে আমাদের কি করতে হবে, আগে আমাদের প্রথমত আইএসপি রাউটার সেটআপ অর্থাৎ কনফিগার করতে হবে। সো চলেন লেটস গো। আমরা আইএসপি রাউটারে প্রবেশ করব, সিএলআই তে যাব, গিয়ে কনফিগ টার্মিনাল আমরা ওপেন করব। হ্যাঁ, এনাবল কনফিগ টার্মিনাল ওপেন করলাম। দেন আমরা এখন কি করব, আমরা এখন ইন্টারফেস করব। ওকে, করে আমরা আসলে এটা কত সে দেখতে হবে, ফার্স্ট ইথারনেট 00। ওকে, সো আমরা এখন ফার্স্ট ইথারনেট 00 তে প্রবেশ করব এবং আমাদের আইপি অ্যাড্রেসটা দিয়ে দিব। ওকে, 200.1.1.2। ওকে, 200.1.1.2 এবং আমাদের সাবনেট মাস্ক দিয়ে দিব। দেন আমরা এখন নো শাটডাউন লিখবো। দেন আমরা কি করব, আমরা ইন্ট লিখবো, অর্থাৎ ইন্টারফেস লিখবো। লেখার পর এই যে লুপ ব্যাক অর্থাৎ আমাদের কমন লুপ ব্যাক যেটা আছে, সেটা আমরা এখন দিয়ে দেবো। এজন্য আমরা এলও লিখবো, স্পেস দিব, 0 দিব, দেন এন্টার করবো। আবার এন্টার করে আইপি অ্যাড্রেস লিখবো। লেখার পর 8.8.8.8 দিয়ে দিব। ওকে, দেন আমরা 255.0.0.0, দেন এন্টার করবো। ব্যাস, আমাদের লুপ ব্যাক করা হয়ে গিয়েছে। সো প্রথমে আমরা কি করলাম বলেন তো, আমরা প্রথমে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 দিলাম, দেওয়ার পর আমরা আইপি অ্যাড্রেস অ্যাড করলাম। ওকে, দেন আমরা নো শাটডাউন দিলাম। দেন আমরা কি করলাম, দেন আমরা নো শাটডাউন দিলাম। দেওয়ার পর আমরা ইন্টারফেস দিলাম, দেন আমরা লিখলাম লুপ, এলও অর্থ হচ্ছে লুপ, লুপ ব্যাক 0 দিছি। দেওয়ার পর ডবল এন্টার দিলাম, দেওয়ার পর আমরা আইপি অ্যাড্রেস করছি। হ্যাঁ, আইপি অ্যাড্রেস করছি কি 8.8.8 দিয়ে 255.0.0.0 দিলাম। আমাদের কি হয়েছে, লুপ ব্যাক হয়ে গিয়েছে। সো আমরা এখন এখান থেকে এক্সিট করব এবং আমাদের এখন পরবর্তী কার্যক্রম যেটা, এই রাউটার, হ্যাঁ, ফার্স্ট ইথারনেট 0/1 এবং এটা ফার্স্ট ইথারনেট 0/0, এই দুটো কনফিগার করব। সো এখন আমরা এই রাউটারে প্রবেশ করলাম, অর্থাৎ হোম রাউটারে আমরা কি করলাম, প্রবেশ করলাম। এখানে আমরা নো দিব, দেন এনাবল করব, কনফিগ টার্মিনাল ভিতর প্রবেশ করব, দেন ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 দিব, আইপি অ্যাড্রেস দিয়ে দিব। হ্যাঁ, সো বলেন তো আমাদের ফার্স্ট ইথারনেট 00 কোনটা ছিল, ডিফল্ট গেটওয়ে ছিল। হ্যাঁ, এই যে ফার্স্ট ইথারনেট 00 ছিল কি ডিফল্ট গেটওয়ে। সো আমরা এখন আমাদের নির্ধারিত ডিফল্ট গেটওয়েটা বসিয়ে দিব। হ্যাঁ, 1.1 255.255.255.0। দেন আমরা অবশ্যই নো শাটডাউন দিয়ে দিব। দেন আমরা আবার ইন্টারফেস করব ফার্স্ট ইথারনেট 0/1 এ। আমরা আগের বার 0/0 করে ফেলছি, সো এখন আমরা পরবর্তী যেটা আছে সেটা 0/1। দেন আমরা এখন আইপি অ্যাড্রেস দিব, দেন আমাদের এই যে এই আইপি অ্যাড্রেসটা দিয়ে দিব 200.1.1.1। দেন সাবনেট মাস্ক অবশ্যই দিবেন, সাবনেট মাস্ক ছাড়া কিন্তু ওপেন হবে না। দেন নো শাটডাউন দিবেন, দেন এন্টার করবেন। আপনারা দেখতে পারতেছেন আমাদের কেবল কিন্তু গ্রিন হয়ে গিয়েছে, আগে ছিল রেড এখন হয়েছে গ্রিন। সো আমাদের নেক্সট কার্যক্রম হলো ডাইনামিক নেট কনফিগারেশন করা। হ্যাঁ, তবে তার আগে একটা কাজ আছে,
যেটা হলো আপনাদেরকে হোম রাউটারে অর্থাৎ এই রাউটারে করতে হবে, সেটা হলো আইপি রুট। ওকে, আইপি রুট না করলে কিন্তু আপনাদের হবে না। আইপি রুট লিখবেন, আইপি রুট লিখবেন, লেখার পর 0.0.0.0 অর্থাৎ 4টা জিরো দিবেন, দেন স্পেস দিবেন, দেন আবার 0.0.0.0 দিবেন। ওকে, দেওয়ার পর এখন এখানে আপনারা কি করবেন, 255.0.0.0 দিবেন, ব্যাস এনাফ। দেন এক্সিট করবেন আপনারা। ওকে, এক্সিট করবেন, দেন আপনারা লিখবেন শো আইপি, শো আইপি। সো দেখতে পারতেছেন আপনারা, ফার্স্ট ইথারনেট 0/0 আইপি অ্যাসাইন করছি আমি 200.1.1.1। ওকে, সো আমি যদি এটা তো একবার চেক দিয়ে নিই, শো আইপি, শো আইপি এন্ড ব্রিফ, দেখতে পারতেছেন আমি ফার্স্ট ইটারের 0/0 আইপি অ্যাড্রেস অ্যাড করছি অর্থাৎ অ্যাসাইন করছি, এবং এইটাতে কোনো আইপি অ্যাড্রেস নাই। কেন নাই? কারণ এখানে আমার একটাই কেবল, হ্যাঁ একটাই কেবল, অন্য কোনো কেবল নাই। এবং লুপ ব্যাক যে করছিলাম না আমি, ওই যে লুপ ব্যাক 0, এটা হলো সেইটা 8.8.8. হ্যাঁ, ম্যানুয়াল ভাবে আপ করা আছে। সো দ্যাটস ইট। সো আমাদের এখন আপাতত কি শেষ, আমাদের এখন কনফিগার করা শেষ। এখন আমরা করব কি, ডাইনামিক নেট কনফিগারেশন। আমরা এখন ডাইনামিক নেট কনফিগারেশন শুরু করব। সো ডাইনামিক নেট কনফিগারেশন কোথায় করবেন? অবশ্যই হোম রাউটারে করবেন। হোম রাউটার এজন্যই বলতেছি কারণ এটা হচ্ছে কি আইএসপি রাউটার। আইএসপি রাউটারে কখনো নেট কনফিগারেশন করতে হয় না, নেট কনফিগারেশন করতে হয় হোম রাউটারে। সো আমরা এখন হোম রাউটারে প্রবেশ করব। ওকে, দেন আমরা এখন এন্টার করব। সো এন্টার করব আমরা এখন, বরাবর এখন আমরা এখানে বেশ কিছু কমেন্ট লিখব। সেই কমেন্ট গুলো আপনাদেরকে অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। এই কমেন্ট গুলো কিন্তু ভুল হলে আপনাদের নেট কনফিগারেশন হবে না। আমি আবারও বলতেছি, কমেন্টটা মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমে আমরা লিখব অ্যাক্সেস লিস্ট। ওকে, অ্যাক্সেস লিস্ট 1 পারমিট, অ্যাক্সেস লিস্ট 1 পারমিট লিখবো। লেখার পর আমাদেরকে একটা আইপি অ্যাড্রেস দিতে হবে। কোন আইপি অ্যাড্রেস জানেন? এই যে সেই পিসি গুলো আছে না, এগুলো কি দেখছেন 1.2, এগুলো আইডি কি 1.2, 1.3, 1.4, 1.5, এগুলো একটা এভারেজ ধরতে হবে। আমাকে কি ধরতে হবে? 1.0। ওকে, সো এগুলো তো একবারে এতগুলো তো আইপি অ্যাড্রেস লেখা পসিবল না, যার কারণে আমাকে 1.0 ধরতে হবে। সো আমি এখন এখানে আইপি অ্যাড্রেসটা দিয়ে দিব 192.168.1.0। ওকে, আমি 1.0 দিলাম। দেন এখানে কিন্তু এখন 255.255 দিলে কিন্তু চলবে না, এখানে আমাকে ওয়ার্ল্ড ওয়াইড সাবনেট মাস্ক দিতে হবে 0.0.0.255। ওকে, দেন আমি এন্টার করব। দেন আমার যখন শেষ লেখা, তখন আমি আবার এখন লিখবো কি আইপি নেট, আইপি নেট পুল। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি সিসকো দিতে পারি বা আপনার নিজের নাম দিতে পারেন। আমি সাপোজ ধরেন কি লিখতে পারি, এক্স ওয়াই জেড দিয়ে দিলাম, সাপোজ ধরেন এক্স ওয়াই জেড দিয়ে দিলাম, আপনি যে কোনো নাম দিতে পারেন। সো দেওয়া শেষ। এখন একটা টপিক আপনাকে বুঝতে হবে, মন দিয়ে শুনবেন। টপিকটা হচ্ছে কি, আপনি এই যে যে কয়টা পিসি নিছেন, হ্যাঁ, এখানে আগে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন আপনার, মিনিমাইজ করি। এখানে 201.1.1 এবং 201.1.2। ওকে, এটা হচ্ছে কি কিসের কিসের ভিতর, এটা এভারেজ তাহলে কত হবে? 200.1.1.0। ওকে, এটার যেমন 1.2, 1.3, তাহলে এটার এভারেজ কত আসছে? 1.0। তাহলে এখানে 200.1.1.1, 200.1.1.2, তাহলে এটা এভারেজ কত আসবে? 200.1.1.0 আসবে, তাই না? সো এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এখানে আমার পিসি কয়টা এটা দেখতে হবে আপনাকে। আমার পিসি একটা, দুটা, তিনটা, চারটা, তাহলে আমাকে চারটা আইপি অ্যাড্রেস কিনতে হবে। সোজা বাংলা ভাষায় বলে আপনাদেরকে, আমাকে চারটা আইপি অ্যাড্রেস কিনতে হবে। ওকে, তাহলে যদি কিনতে হয় তাহলে আমাকে কি করতে হবে? 1.1. আমার কিন্তু এখানে 1 আছে, হ্যাঁ 1 আছে, এখানে 2 আছে, তাহলে আমি এখানে 3 নিব। দেন আমরা আরেকটা আইপি অ্যাড্রেস নিব 1.1. কি নিব? 4 নিব। দেন আমরা আরেকটা আইপি অ্যাড্রেস নিব 1.1.5 নিব, এবং আমরা একটা আইপি অ্যাড্রেস নিব 1.1.6, কি বলি 6 নিব, 6 নিব।
এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটা আমি কেন নিলাম, তাই তো? এটা আমি কেন নিলাম এখন আপনাদেরকে বুঝাই। আপনি যখন কোনো একটা মেসেজ সেন্ড করবেন, এই যে সাপোজ ধরেন এই জায়গায় ম্যাচটা আপনি সেন্ড করলেন, হ্যাঁ, সেই ম্যাচটা এদিক দিয়ে যাবে সুইচে। ওকে, সুইচে যাবে, সুইচে যাওয়ার পর এই ম্যাচটা এই পর্যন্ত যাবে, যাওয়ার পর এই মেসেজটা তখন এইটার যে আউটসাইড, অর্থাৎ এই ফার্স্ট ইথারনেট 0/1 এর আউটসাইডে যখন ম্যাচটা লিঙ্ক করবে, অর্থাৎ প্রবেশ করবে, তখন ম্যাচটা এই 200.1.1.3 এর উপর দিয়ে আইএসপি রাউটারে প্রবেশ করবে। অর্থাৎ নেট কনফিগারেশনের মূল মন্ত্রটাই এখানে। আপনার হোম রাউটারের এই পাশটা এবং এই পাশটা, হ্যাঁ, আমি একটু দাগ দিয়ে বোঝাই আপনাদেরকে, নাহলে আপনি হয়তো বুঝবেন না। সোজা ভাষায় যদি আমি বুঝাতে চাই, হ্যাঁ, আপনার এই যে এই রংটা দিই, আপনার হোম রাউটারের এই পাশ আর এই পাশ, ওকে, হ্যাঁ, আপনার হোম রাউটারের এই পাশ হচ্ছে গিয়ে ইনসাইড এবং এই পাশ হচ্ছে গিয়ে আউটসাইড। সো ইনসাইডে যখন আপনার যে আইপি অ্যাড্রেসটা আপনি সেন্ড করবেন, সেই আইপি অ্যাড্রেসটা এই হোম রাউটারের ভিতর দিয়ে যখন এই পারে আসবে, তখন সেটা এই আইপি অ্যাড্রেসটায় পরিচিত হবে, অর্থাৎ আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করবে। চেঞ্জ করে এই আইপি অ্যাড্রেস দিয়ে আপনার আইএসপি তে যাবে, এবং আইএসপি থেকে যেই বার্তাটা আসবে, তখন এই আইপি অ্যাড্রেসের উপর ভর করে বার্তাটা আসবে, আসার পর তখন আপনার এই আইপি অ্যাড্রেসের রূপান্তরিত হয়ে চলে আসবে, অর্থাৎ এক্সচেঞ্জ হবে। বুঝতে পারছেন জিনিসটা? এটা হচ্ছে কি এক্সচেঞ্জ। এটা মনে রাখবেন সবসময়, এটা কি এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ পলিসি, হ্যাঁ। সো তাহলে আমাকে কি করতে হবে, এখানে এই তিনটা আইপি অ্যাড্রেস, অর্থাৎ এই মোট চারটা আইপি অ্যাড্রেস দিতে হবে। আমার কম্পিউটার আছে কয়টা? একটা, দুটা, তিনটা, চারটা, চারটা আছে। সো আমি কয়টা, একটা, দুটা, তিনটা, চারটা, চারটা আইপি অ্যাড্রেস দিব। ওকে, সো লেটস গো। এখন আমি ওপেন করি, আশা করি বুঝতে পারছেন। সো আমাকে এখন দিতে হবে কি, 200.1.1.3 স্পেস দিব। স্পেস দেওয়া অর্থ হচ্ছে এটা থেকে, হ্যাঁ, এটা থেকে কত দিব, 200.1.1.6। ওকে, আমরা এখন এটা কি করলাম, দিয়ে দিলাম। দেন আমরা এখন স্পেস দিয়ে নেট মাস্ক দিয়ে দিব। নেট মাস্ক কি হবে, কি হবে, সেম নেট মাস্ক 255.255.0 এনাফ। দেন আমি কি করলাম, এন্টার করলাম। ওকে, সো আশা করি এতটুকু বুঝতে পারছেন, আশা করতেছি। সো আমরা যে পরের লাইনটা করব, সেটা হচ্ছে গিয়ে আইপি নেট ইনসাইট করব, হ্যাঁ। সো পরের লাইনটা মনোযোগ দিয়ে দেখবেন। আইপি নেট ইনসাইট, হ্যাঁ, আইপি নেট ইনসাইট সোর্স, সোর্স লিস্ট ওয়ান পুল। ওয়ান পুল আমি এখানে কি লিখছিলাম, এক্স ওয়াই জেড। এখানে আপনি ঠিক এভাবে এক্স ওয়াই জেড লিখে দিবেন। ওকে, লিখে দিলেন। সো এখন আপনাকে এই কথাটা বলি আমি, এই যে আইপি নেট ইনসাইট সোর্স লিস্ট ওয়ান পুল এক্স ওয়াই জেড, এই এই যতগুলো অক্ষর লিখছি আমি, হ্যাঁ, এগুলো উপরে সবগুলো অক্ষরের কম্বিনেশনে লেখা হয়েছে। সো এই জিনিসটা আপনি একটু খেয়াল রাখবেন। এখানে আইপি নেট আমরা প্রত্যেকটা জায়গায় আইপি নেট নেট লিখে রাখছি, হ্যাঁ, আইপি নেট লিখে রাখছি। দেন দেখেন ইনসাইড সোর্স, ইনসাইড সোর্স অর্থাৎ আমি এখানে কি ইনসাইড সোর্সও দিছি, এবং পরবর্তীতে আমরা আউটসাইড সোর্সও দিয়ে দিব, হ্যাঁ। এই জন্য আমরা কি লিখছি, ইনসাইড সোর্স লিস্ট ওয়ান পুল, ওয়ান পুল, এই যে সোর্স লিস্ট ওয়ান পুল এক্স ওয়াই জেড, এই সেই পুল এক্স ওয়াই জেড। ওকে, সো এখন আমরা কি লিখবো, এখন আমরা লিখবো ইন্টারফেস। হ্যাঁ, এখন আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, এখানে আমরা এখানে একটা যে ঘর নিলাম এবং এখানে একটা ঘর নিলাম, অবশ্যই এই জায়গাটা কি হিসেবে ধরছি, আমরা এক্সচেঞ্জ হিসেবে ধরছি, তাই না? এখানে আসে কি হবে, আইপি অ্যাড্রেস পরিবর্তন হবে অথবা এক্সচেঞ্জ হয়ে যাবে এই আইপি অ্যাড্রেস গুলোর সাথে। তাহলে এখানে আমার কি হবে, এই জায়গায় এটা কি ফার্স্ট 0 0, এটা তাহলে আমার কি হবে, ইনসাইড। এই সাইডটা কি হবে, এই সাইডটা হবে আমার ইনসাইড। আমি আরেকবার লিখে দেখাই, এটা কি হবে, ইনসাইড, হ্যাঁ। আর এটা কি হবে তাহলে আপনার বলেন দেখি, অবশ্যই আউটসাইড। ওকে, তাহলে তাহলে আমার ইনসাইড কোনটা আউটসাইড কোনটা আশা করি বুঝতে পারছেন। এই সাইডের কেবলটা হচ্ছে ইনসাইড এবং এই সাইডের কেবলটা হচ্ছে কি আউটসাইড। সো আমি এখন লিখবো, একবার দেখে নিই, ফার্স্ট ইন্টারনেট 0 0 0, হ্যাঁ। ভুল হলে কিন্তু চলবে না, ভুল হলে কিন্তু কাজ করবে না। আইপি নেট ইনসাইড, দেন আবার ইন্টারফেস দিব, ফার্স্ট ইন্টারনেট 0/1 দিয়ে দিলাম। এখন আমরা দিব আইপি নেট আউটসাইড।
দেন আমাদের কার্যক্রম পরিপূর্ণ হলো, আমাদের কিন্তু কার্যক্রম শেষ। এটাই হলো মূলত নেট কনফিগারেশন। হ্যাঁ, এটা কি নেট কনফিগারেশন করলাম। প্রথমেই দেখতে পারতেছেন আমি অ্যাক্সেস লিস্ট ওয়ান পারমিট দিয়ে দিছি। হ্যাঁ, ওয়ান পারমিট দিলাম। দেওয়ার পর আমাদের এই যে এটার যে বেসিক অর্থাৎ 192.168.1.0 পিসি গুলার বেসিক একটা দিয়ে দিছি আমি। দেন আমরা ওয়ার্ল্ড ওয়াইড মাস্ক দিয়ে দিলাম 0.0.255। দেন আমরা দিলাম কি আইপি নেট পুল, যে কোনো একটা নাম দিবেন আপনারা, এক্স ওয়াই জেড এবিসি সিসকো সিসকো মিসকো চিসকো যা ইচ্ছা দিবেন, সমস্যা নাই। দেওয়ার পর আপনি যতগুলো পিসি অতগুলো আইপি অ্যাড্রেস আপনাকে কিনতে হবে, অর্থাৎ তৈরি করতে হবে অথবা কিনতে হবে, একই কথা। আমি এখানে যদি আমার দুইটা আইপি অ্যাড্রেস থাকতো তাহলে কি হতো জানেন, অনলি 1.3 এবং 1.4 আসতো, 1.5 1.6 আসতো না। সো আমরা এটা করলাম। হ্যাঁ, অর্থাৎ আপনার যত থেকে যত পর্যন্ত আপনার পিসি আছে অত পর্যন্ত দিয়ে দিবেন। দেন আপনি নেট মাস্ক লিখবেন। নেট মাস্ক যে মাস্কটা নর্মালি সি ক্লাস আইপি অ্যাড্রেসে দেওয়া হয় সেই মাস্কটাই আপনি দিয়ে দিবেন 255.255.255.0। হ্যাঁ, তারপর আপনি দিবেন কি আইপি নেট ইনসাইট সোর্স লিস্ট ওয়ান পুল এক্স ওয়াই জেড। যখন আপনার এটা দেওয়া শেষ হয়ে যাবে তখন আপনি ইন্টারফেস ফার্স্ট রিটার্নের 00 দিয়ে আইপি নেট কোনটা ইনসাইড এবং কোনটা আউটসাইড সেটা আপনি চিহ্নিত করে দিবেন। দেওয়ার পর এক্সিট করবেন, ব্যাস এনাফ, আপনার কনফিগারেশন হয়ে গেছে। ওকে, এইটাই হচ্ছে কি ডাইনামিক নেট কনফিগারেশন। ওকে, আমি লিখে দেই ডাইনামিক নেট কনফিগারে ডাইনামিক নেট আপনার কনফিগারেশন, এটা হচ্ছে কি ডাইনামিক নেট কনফিগারেশন। সো এখন যদি আমরা চেক করি, হ্যাঁ, আমরা যদি এখন চেক করতে যাই, ধরেন 1.2, আমরা তো আইপি অ্যাসাইন করি না, আইপি অ্যাসাইন গুলো করে ফেলি। হ্যাঁ, আমাদের আইপি অ্যাসাইন করা শেষ, কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গিয়েছে। আমি আসলে খেয়াল করি নাই কথা বলতে বলতে। হ্যাঁ, এই জন্য আসলে কাজ করার সময় কথা বলা ঠিক না। এখানে যে আমি আইপি রুট দিছি, হ্যাঁ, রুট দেওয়ার পর এখানে আমি ভুল করে সাবনেট মাস্ক দিয়ে দিছি। এখানে আসলে হবে কি আইএসপি রাউটারের আইপি অ্যাড্রেস হবে। সো আমরা আবার একটু ঠিক করে নিই। এনাবল, হ্যাঁ, এনাবল config terminal then IP root 0.0.0.0 স্পেস দিয়ে 0.0.0 then 200.1.1.2, ব্যাস enough। এই একটা ভুলের কারণে আমাদের একটু প্রবলেম হচ্ছিল আর কি। সো এখন যদি আমরা এখন কমান্ড প্রম্পটে যাই, আমরা এখানে যখন লিখবো পিন হাইফেন টি, আমরা 8.8.8.8 দিয়ে দিলাম। এন্ড আমাদের দেখা যাক পিং আসে কিনা। হ্যাঁ, চলে আসছে। সো এই জন্য আমি আসলে উপরে অনেকবার হঠাৎ করে ট্রাই করে দেখতেছিলাম যে ডেস্টিনেশন আনরিচেবল দেখাচ্ছে। হ্যাঁ, এই যে ডেস্টিনেশন আনরিচেবল দেখাচ্ছিল। সো আমি চিন্তা করলাম যে প্রবলেমটা কোন জায়গায় হতে পারে। সো এখন বুঝতেছি। সো যাই হোক, এই হলো আমাদের কনফিগারেশন। হ্যাঁ, সো আপনাকে খেয়াল রাখতে হবে এই যে আইপি রুট যেখানে আছে, হ্যাঁ, এই জায়গায় আপনাদেরকে দেখাই দিই। আমি দুঃখিত খুবই, খেয়াল ছিল না আমার। এই আইপি রুট যে লিখছি না এখানে 255.0.0 জায়গায় এখানে এইটা হবে, এটা আইএসপি রাউটারের এই যে আইপি অ্যাড্রেসটা বসবে। হ্যাঁ, শুধু এইটুকুই, তাছাড়া বাদ বাকি সব কনফিগারেশন ঠিকঠাক আছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা সবকিছু বুঝতে পারছেন যে ডাইনামিক নেট কনফিগারেশন কিভাবে করতে হয়। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সো আল্লাহ হাফেজ।